ঘুমাতে যাওয়ার আগে শরীরে অসহ্য চুলকানি, আঙ্গুলের ফাঁকে, কনুইয়ের ভাঁজে, বগলের নিচে, কোমরে, নাভির আশেপাশে কে যেন সুই দিয়ে ফুটাচ্ছে। অসহ্য চুলকানিতে আপনি একদম বিরক্ত হয়ে গেছেন। সবসময় যে এই চুলকানিটা চর্মরোগের কারণে হয় বিষয়টা কিন্তু তা নয়। বাংলাদেশের প্রতি 10 জনের মধ্যে 6 জন মানুষ কোনো না কোনো সময় চর্মরোগ, অ্যালার্জি কিংবা চুলকানিতে ভুগে থাকে। আর এর মধ্যে অন্যতম একটা চুলকানির প্রকারভেদ হচ্ছে স্ক্যাবিস। আজকের ভিডিওতে আমরা জানবো স্ক্যাবিস কি, স্ক্যাবিসের উপসর্গগুলো কি কি, স্ক্যাবিস থেকে বাঁচতে হলে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে এবং স্ক্যাবিস প্রতিরোধের 5টি ঘরোয়া সমাধান। প্রথমেই বলছি স্ক্যাবিস কি। স্ক্যাবিস হলো এক ধরনের ক্ষুদ্র মাইট বা পোকা, যেটা দেখতে অনেকটা উপরের মতো কিন্তু খালি চোখে দেখা যায় না। শরীরের উপরে ত্বকের অংশ ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে এবং এই লার্ভা থেকে শরীরের অসহ্য চুলকানি এবং অ্যালার্জি তৈরি হয়। সাধারণত শরীরের যেসব অংশ ভাঁজ হয়ে থাকে সেসব অংশে স্ক্যাবিসের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। স্ক্যাবিস হলে সাধারণত অসহ্য চুলকানি, ক্ষুদ্র গুটি গুটির মতো অবস্থা দেখা দিতে পারে এবং কখনো কখনো সেই গুটি থেকে পানি বের হতে পারে। স্ক্যাবিস একটি সংক্রামক রোগ। আপনার দেহ থেকে এটা আরেকজনের শরীরে খুব সহজে সংক্রমিত হতে পারে। এখন জানবো স্ক্যাবিস থেকে কিভাবে আপনি খুব সহজে বেঁচে থাকবেন। স্ক্যাবিস থেকে বাঁচতে হলে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকা যাবে না। তার ব্যবহৃত কোনো কাপড় চোপড় ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। স্ক্যাবিস সাধারণত বৃদ্ধ এবং শিশুদের বেশি হয়ে থাকে, কারণ তাদের ইমিউনি সিস্টেমটা একটু দুর্বল হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে মাথার তালু, হাতে এবং পায়ে এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। চলুন এখন জেনে নেই স্ক্যাবিসের 5টি কার্যকরী ঘরোয়া সমাধান। সমাধান নাম্বার 1। এক মুষ্টি নিম পাতা 1 গামলা পানিতে সিদ্ধ করে ওই পানি দিয়ে প্রতিদিন একবার করে গোসল করুন। নিমে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আপনার শরীরের স্ক্যাবিসকে মেরে ফেলতে সাহায্য করবে। তাছাড়া এটি আপনার ত্বকের চুলকানি কমাতে দারুণ কার্যকরী। সমাধান নাম্বার 2। 2 চা চামচ নারকেল তেল এবং 1 চা চামচ হলুদ গুঁড়া একসাথে মিশ্রণ করে পেস্ট করে নিন। আক্রান্ত জায়গায় কুসুম গরম পানির সাথে একটু লবণ মিশিয়ে পরিষ্কার করে সেখানে পেস্টটি অ্যাপ্লাই করুন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পেস্টটি এইভাবে রাখুন এবং তারপরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে মাত্র 7 দিন করলেই আপনার স্ক্যাবিসের সমস্যা অনেকটাই কমে যাবে। সমাধান নাম্বার 3। ফিটকারি এবং নারকেল তেলের মিশ্রণ। ফিটকারি বলতে আমরা ওই ফিটকারিকে বলছি যে ফিটকারি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এটা আপনি যে কোনো মুদি দোকান অথবা বানিয়াতি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ওই ফিটকারিকে আমরা যদি গুঁড়ো করে নেই এবং সাথে 2-3 চামচ নারকেল তেলের মিশ্রণ করি, খুব সহজে একটি কার্যকরী ঘরোয়া রেমেডি তৈরি করা যাবে। এই রেমেডিটি আপনি যখন আপনার শরীরের স্ক্যাবিসে আক্রান্ত অংশে ব্যবহার করবেন তখন আপনার স্ক্যাবিস দ্রুত সেরে যাবে এবং এটি আপনার ত্বকের প্রদাহ কমাবে, র্যাশ কমাবে, চুলকানি কমাবে। এই মিশ্রণটি স্ক্যাবিসকে ধ্বংস করে দিবে এবং স্ক্যাবিসের প্রজনন বন্ধ করে দিবে। সাধারণত স্ক্যাবিস শরীরের উপরিভাগে মারা গেলেও ত্বকের নিচে এর লার্ভা বেঁচে থাকে। এজন্য 7 দিন পর এই রেমেডিটি আবার কন্টিনিউ করা উচিত, যাতে করে স্ক্যাবিসের বংশ একদম নির্মূল হয়ে যায়। সমাধান নাম্বার 4। তুলসী এবং অ্যালোভেরা জেলের মিশ্রণ। 1 টুকরো অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল নিয়ে তুলসী পাতাকে বেটে পেস্ট করে একসাথে মিশিয়ে আক্রান্ত জায়গায় ব্যবহার করলে খুব সহজে উপকার পাওয়া যাবে, কারণ অ্যালোভেরা খুবই ঠান্ডা একটি পদার্থ। আপনি যখন এটা আপনার আক্রান্ত জায়গায় ব্যবহার করবেন আপনার আক্রান্ত জায়গায় চুলকানি কমে যাবে এবং আপনার কাছে খুবই আরাম লাগবে। সমাধান নাম্বার 5। বেকিং সোডা স্ক্যাবিস নির্মূলে খুবই কার্যকরী একটি উপাদান হতে পারে। 1 চা চামচ বেকিং সোডা সাথে পরিমাণ মতো পানি নিয়ে পেস্ট করে আপনার আক্রান্ত জায়গায় ব্যবহার করুন। আশা করছি 7 থেকে 15 দিনের মধ্যে আপনার আক্রান্ত জায়গা স্ক্যাবিস মুক্ত হয়ে আপনাকে পরিপূর্ণ আরাম দিবে এবং আপনি খুব সহজেই স্ক্যাবিসের মতো অসহ্য চুলকানি থেকে রেহাই পাবেন। এই ঘরোয়া রেমেডিগুলো সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে অথবা মেসেজে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য। তাছাড়া এই 5টি ঘরোয়া সমাধানের মধ্যে আপনি কোন সমাধানটি আপনার স্ক্যাবিসের চিকিৎসা ব্যবহার করবেন আমাদেরকে কমেন্টে জানাবেন। তাছাড়া আপনাদের আরো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে যথাযথ তথ্য দিয়ে সঠিক সমাধান দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে আবারও কোনো একটি ভিডিওতে কোনো একটি সমস্যার সমাধান নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।